সরকারি নির্দেশিকার তুলনায় অনেক বেশি অঙ্কের টাকা তোলেন পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান সহ অন্যান্য কাউন্সিলররা। এমন অভিযোগ নজরে আসার পরই ভাতার বাড়তি টাকা দ্রুত পুরসভার ফান্ডে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্যের ডিরেক্টরেট অফ লোকাল বডিজ তথা পুর ও নগর উন্নয়ন দপ্তরের স্পেশাল কমিশনার। দীর্ঘ প্রায় 2 বছরের অতিরিক্ত ভাতা ফেরতের নির্দেশ আসতেই হইচই পড়ে গিয়েছে পুরুলিয়ার কাউন্সিলরদের মধ্যে। যদিও চেয়ারম্যান নব্যেন্দু মাহালি বলেছেন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ওই ভাতা নেওয়া হতো। এর মধ্যে কাউন্সিলরদের ওয়ার্ডে অফিস চালানো, অ্যাটেন্ডেন্ট রাখা, এলাকা পরিদর্শনের খরচ ধরা হয়েছে। ওই চিঠিকে ঘিরে তোলপাড় শুরু হয়েছে পুরসভার অন্দরে। পুরুলিয়া পুরসভার সূত্রে জানা গিয়েছে, ওই চিঠিতে বলা হয়েছে সরকারি নির্দেশিকার তুলনায় পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সিআইসি সহ কাউন্সিলররা অতিরিক্ত ভাতা নিচ্ছেন। বিষয়টি তাদের নজরে এসেছে। এক্ষেত্রে 2009 সালের একটি নির্দেশিকার উল্লেখ রয়েছে চিঠিতে। সেই নির্দেশিকার তুলনায় অতিরিক্ত ভাতা নেওয়া হয়ে থাকলে তা দ্রুত পুরসভার ফান্ডে ফেরত দিতে হবে। বর্তমানে কাউন্সিলররা মাসিক 20,000 টাকা, সিআইসিরা 24,000 এবং ভাইস চেয়ারম্যান 30,000 টাকা এবং চেয়ারম্যান 36,000 টাকা ভাতা পান। 2022 সালে নতুন পুর বোর্ড গঠিত হওয়ার পর ওই বছরই বোর্ড মিটিং করে কাউন্সিলরদের ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিল পুরুলিয়া পুরসভা। দীর্ঘদিনের এক কাউন্সিলর বলেন, আগে কাউন্সিলরদের হাতে ছিল 4,000 টাকা। কেপিসি সিংহ চেয়ারম্যান থাকাকালীন তা বেড়ে হয় 8,000 টাকা। পরবর্তীকালে সামিম দাদ খান চেয়ারম্যান থাকাকালীন ওই টাকা আরও বাড়িয়ে 16,000 টাকা করা হয়। নতুন পুরবোর্ড ক্ষমতায় আসার পর কাউন্সিলররা এবং চেয়ারম্যান সহ অন্যান্যদের ভাতা আরও বৃদ্ধি পায়। আচমকা বর্ধিত ওই টাকা ফেরত দিতে হলে কাউন্সিলরদের প্রায় 5 লক্ষ টাকার কাছাকাছি ফেরত দিতে হবে, যা অনেকের পক্ষে অসম্ভব। এক্ষেত্রে পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সমীরণ রায় ও প্রদীপ ডাগার যুক্তি, যেভাবে বিধায়ক সাংসদদের মাসে 1 লাখ থেকে 2 লাখ টাকা খরচ বাবদ দেওয়া হয়, সেই তুলনায় পৌর কাউন্সিলরদের এই খরচ যথেষ্ট কম। এছাড়া সাংসদ বিধায়কদের তুলনায় তাদের সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে। বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি ঘুরতে হয় তাদের, যথারীতি তাদের খরচও অনেক বেশি থাকে। প্রথমত একটু কারেকশন করে দিই, এটা ভাতা নেই, এটা একটা রেমুনারেশন, একটা অনারেরিয়াম পাওয়ায় কাউন্সিলররা। সেটা আমাদের একটা নিয়ম আছে, সরকারি নিয়ম অনুযায়ী অনারেরিয়াম যেটা আছে সে সরকারি নিয়ম অনুযায়ী চলছে। কিন্তু তারপরেও কাউন্সিলরদের একটা নিজস্ব খরচা আছে, ওয়ার্ডে খরচা আছে, অফিস মেনটেন্স আছে, লোকজনের খরচা আছে। এখন কিন্তু কাউন্সিলরদের কাজও প্রচুর বেড়েছে। এখন নিয়মিত আমাদেরকে অফিসে আসতে হচ্ছে, অফিসে আসা যাওয়া খরচা, ফুয়েল খরচা। বিভিন্ন সময় আমাদের চেয়ারম্যান আমাদেরকে ভিজিট করতে পাঠাচ্ছেন, ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছি আমরা, আমাদের লোকজন নিয়ে যাচ্ছি। তো আগেই তো এত কাজ ছিল না, কিন্তু এখন প্রচুর কাজও বেড়েছে, সুতরাং খরচাও বেড়েছে। আর আমি তো হ্যাঁ, আর বিগত দিনে দেখবেন আমি এই ব্যাপারে একটু সরব হয়েছিলাম, আমার নোট অফ ইন্ট্রোগেশন দেওয়া আছে আমার এই ব্যাপারে। তখন কিন্তু সর্বসম্মতিক্রমে যখন বোর্ড মিটিংয়ে পাস হয়ে গেল 22 জন, আমি একা একজন, 22 জন মিলে সব পাস করে দিলেন। তো আমার বলার কিছু নেই সেই জায়গাতে। তো সুতরাং এটা কিন্তু একটা প্র্যাকটিক্যালি যদি আসি আমরা, তো আমিও 8 বছর এখন কাউন্সিলরশিপ চলছে আমার। এই 8 বছর অনুভব করলেও সত্যি কাউন্সিলরদের উপরে একটা মানুষের একটা আবদার থাকে, তার খরচ আছে, সেই খরচা তাকে বহন করতে হয়, প্রতি মাসে করতে হয়। সেই জন্য একটু বাড়ি কাউন্সিলররা ডাইরেক্ট মাটির সঙ্গে যোগাযোগ থাকে, ডে টু ডে পাবলিকের সঙ্গে যোগাযোগ। আজকে আমাদের বিভিন্ন জায়গায় ভিজিট করতে হয়। আমাদের একটা কাউন্সিলরদের ঘরটা একটা অফিসের মতো, এবং সেইখানে আমাদের বহু লোকে আসা যা করে। এখন জিনিসপত্রের যা অগ্নিমূল্য হয়েছে, একটা সময় আমি 95 সালে যখন কাউন্সিলর ছিলাম তখন মনে হয় আমার অনারিয়াম ছিল, যতদূর মনে পড়ছে 700 না 800 টাকা। হ্যাঁ, কিন্তু এখন কি তখন 2 টাকা কেজি বেগুন পাওয়া যেত। তো এখন কি এখন খরচ প্রচুর বেড়ে গেছে, এবং মানুষের চাহিদা। এমএলএমপি দেখুন, বাজারে দেখুন, এমএলএমপির সঙ্গে মানুষের ডাইরেক্ট যোগাযোগ অত থাকে না। তারা ম্যাক্সিমাম টাইম বাইরে থেকে হয় দিল্লি কিংবা কলকাতায়। সেখানে মানুষের এমনকি স্বামী স্ত্রী ঝগড়া মেটাতেও কাউন্সিলরদের যেতে হয়। বিয়ে ঘর, মরা ঘর, তারপরে বলুন মনসা পূজা, দুর্গা পূজা এবং বিভিন্ন ফেস্টিভে আমাদের ওপর যে বিপুল সংখ্যক, সেইখানে আমি মনে করি না, বরং আমি সরকারকে অনুরোধ করতে চাই সমগ্র কাউন্সিলরদের হয়ে, যে আইনসম্মতভাবে যেটা 2,500 টাকার বাদ দেওয়া আছে, সেটা যদি এমএলএদের বেতন পায় সব মিলিয়ে,
নানারকমভাবে অ্যাসেম্বল করে যদি 1 লক্ষ টাকা ইয়ে হতে পারে, অনারিয়াম ড্র করতে পারে এমএলএরা, আর যদি এমপিরা যদি 2 লক্ষ টাকার উপর ড্র করতে পারে, তাহলে হোয়াই নট কাউন্সিলররা যারা ডে টু ডে পাবলিকের সঙ্গে যোগাযোগ আছে, তারা কেন মাসে 50,000 টাকা পাবে না অনারিয়াম? সেটা সরকার থেকে দেওয়া উচিত। আর এটা যদি না হয়, আমরা যেটা চেয়ারম্যান সাহেব, এটা আমাদের যেমন মাননীয় এমএলএ বা এক্স চেয়ারম্যান ছিলেন কেপি সিংহ, আমাদের শহরের বা জেলার একটা উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছিলেন, তো তিনি যখন তার আমলে 16,500 না 16,000 এই টাইপের করেছিলেন বোর্ড মিটিংয়ে। এটা সবাই জানে, এটা সেমি গভর্নমেন্ট, এটা তো গভর্নমেন্ট নয়, এটা সেমি গভর্নমেন্ট। সেমি গভর্নমেন্টের বিওসিতে যেটা রেজলিউশন হয় সেটা কিন্তু আইন। ভালো করে আইনটা যারা জানে, বেঙ্গল স্পিডে একটা জানে, তারা দেখে নিতে পারে। তো সেইখানে এইটা নিয়ে কোনো প্রশ্ন চিহ্ন, ওটা কি আমাদের পেছনে রাখা আছে? একটা চক্রান্ত চলছে। চক্রান্তটা কোন লেভেলে এটা মিডিয়ার সামনে বলা সম্ভব না, একটা চক্রান্ত চলছে। সেই চক্রান্তের নিয়ে আমাদের পৌরসভাতে অপপ্রচার যারা করছেন, তারা আলটিমেটলি দলের ক্ষতি করছেন। আমাদের ডাইরেক্টরেট অফ লোকাল বডিজ মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের আন্ডারে আছে। তার থেকে একটা চিঠি 18 তারিখে এসছে। তাতে ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে জেলা শাসকের রেফারেন্সে একটা চিঠি গিয়েছিল। উনি জানতে চেয়েছিলেন যে পঞ্চায়েত জনপ্রতিনিধিদের ভাতা এবং পৌরসভার প্রতিনিধিদের ভাতা একটা অসামঞ্জস্য থেকে যাচ্ছে। সেই রেফারেন্স টেনেই উনি একটা চিঠি পাঠিয়েছেন যে গভর্নমেন্ট যে অর্ডার 2009-এর, তাতে জনপ্রতিনিধিদের পৌরসভার পৌরপ্রতিনিধিদের কত ভাতা হবে তার একটা গাইডলাইন আছে। সেইটা এক্সিড করে যাচ্ছে নাকি পুরুলিয়া পৌরসভা। সেটা যদি হয়ে থাকে তাহলে ফেরত দিতে বলছে। আমাদের পুরুলিয়া পৌরসভাতে আমরা 2009-এর যে গভর্নমেন্ট গাইডলাইন, সেই গাইডলাইন মেনেই কাউন্সিলররা অনারিয়াম পান। এখানে কোনো এক্সট্রাভাবে অনারিয়াম তুলছেন এরকম ব্যাপারটা নয়। আপনারা জানেন যে পৌরসভা যেভাবে জনগণের ট্যাক্সের টাকা লুট হচ্ছে, তারা একটা বোর্ডে পাস করিয়ে ডেভেলপমেন্টের টাকা তারা মান্থলি বেতনের আকারে তুলে নিচ্ছে। এটার বিরুদ্ধে একটা স্টেটের থেকেও চিঠি এসেছে যে টাকা ফেরত দেওয়ার জন্য, কিন্তু এখনও কোনো তোড়ঝোড় এদের মধ্যে দেখা যায়নি। প্রচুর টাকা এরা এভাবে নিয়ে নিচ্ছে জনগণের ট্যাক্সের টাকা। এটা একবারে বেআইনি, অবৈধ। এইভাবে টাকা নেওয়া যায় না। কোনো কাউন্সিলর আবার সরকারি চাকরি করেন, তার থেকেও টাকা নিচ্ছেন। আর এইভাবে বোর্ডের চেয়ারম্যান 36,000 টাকা, ভাইস চেয়ারম্যান 30,000 টাকা, বোর্ড অফ কাউন্সিলর 24,000 টাকা এবং কাউন্সিলররা পাচ্ছেন 20,000 টাকা। এইভাবে টাকা তারা তুলে তছরূপ করছে এবং নিজ স্বার্থ চরিতার্থ করছে। এখানে পৌরসভার অস্থায়ী কর্মীরা প্রত্যেক মাসে ঠিকমতো বেতন পায় না, যারা রিটায়ারমেন্ট তারা ঠিকমতো পেনশন পান না, কিন্তু পৌরসভার কাউন্সিলরদের মাসের পুড়তে না পুড়তেই তাদের টাকা চলে যাচ্ছে। এইভাবে টাকা দেওয়া যায় না। একটা গাইড আছে স্টেট গভর্নমেন্টের যে কাউন্সিলরের সর্বোচ্চ কত হতে পারে, সেই গাইডকেও এরা টপকে নিয়ে শুধু জনগণের ট্যাক্সের টাকা, ডেভেলপমেন্টের টাকা লুট করে খাচ্ছে। এর বিরুদ্ধে আমরা লড়াই করছি এবং পরবর্তীকালে যদি কিছু না হয়, এটার জন্য কিন্তু হাইকোর্টে জনস্বার্থ মামলা করা হবে।